প্রার্থনা আপনাকে নতুন নতুন শক্তি দান করে। আমরা যিশায়া ভাববাদী তার 40 অধ্যায় 28 থেকে 31 পদে, তুমি কি শুনো নাই? অনাদি অনন্ত ঈশ্বর সদাপ্রভু পৃথিবীর প্রান্ত সকলের সৃষ্টিকর্তা ক্লান্ত হন না, শান্ত হন না, তাহার বুদ্ধির অনুসন্ধান করা যায় না। তিনি ক্লান্ত ব্যক্তিকে শক্তি দেন ও শক্তিহীন লোকের বল বৃদ্ধি করেন। তরুণেরা ক্লান্ত ও শান্ত হয়, যুবকেরা স্খলিত হয়, কিন্তু যাহারা সদাপ্রভুর অপেক্ষা করে তাহারা উত্তরোত্তর নতুন শক্তি পাইবে। তাহারা ঈগল পক্ষীর ন্যায় পক্ষ সহকারে ঊর্ধ্বে উঠিবে। তাহারা দৌড়িলে শান্ত হইবে না, তাহারা ভ্রমণ করিলে ক্লান্ত হইবে না। আমেন। আমরা এখানে দেখতে পাই লেখা আছে যে যাহারা সদাপ্রভুর অপেক্ষা করে, যাহারা সদাপ্রভুর অপেক্ষা করে, লেখা আছে যারা সদাপ্রভুর অপেক্ষা করে তারা উত্তরোত্তর নতুন শক্তি পাইবে। এখানে অপেক্ষা করার অর্থ প্রার্থনায় রত থাকা। এখানে অপেক্ষা করার অর্থ হচ্ছে প্রার্থনায় রত থাকা, প্রার্থনা করা, প্রার্থনায় ঈশ্বরের সামনে উপস্থিত হওয়া, প্রার্থনায় ঈশ্বরের কাছ থেকে আশা করা। তিনি কিছু করবেন, তিনি কোন আশীর্বাদ দেবেন, তিনি প্রয়োজন মেটাবেন, তিনি উত্তর দেবেন, আর এই অপেক্ষায় থাকা। সেজন্য বাইবেল বলছে যারা সদাপ্রভুর অপেক্ষা করে তারা উত্তরোত্তর নতুন শক্তি পাইবে। প্রিয় বিশ্বাসী, প্রার্থনা আমাদের জীবনে নতুন নতুন শক্তি নিয়ে আসে। আমেন। কি নিয়ে আসে? নতুন শক্তি। কে নিয়ে আসে? প্রার্থনা। আমরা অনেক সময় প্রার্থনা করতে পারি না, আমরা অনেক সময় প্রার্থনা করি না, আমরা অনেক সময় প্রার্থনা থেকে দূরে সরে যাই, প্রার্থনা বিহীন আমরা জীবন যাপন করতে থাকি। বাইবেল বলছে যখন আমরা প্রার্থনায় থাকি তখন আমরা নতুন শক্তি লাভ করি, আর যখন আমরা প্রার্থনা বিহীন থাকি তখন আমরা আমাদের জীবনে শক্তি হারাই। আমেন। প্রার্থনা না করা মানে নিজের শক্তি দ্বারা কাজ করা বোঝায়। প্রার্থনা না করা মানে নিজের শক্তি দ্বারা কাজ করা বোঝায়। আমরা অনেকে আছি প্রার্থনা না করে, প্রার্থনা বিহীন জীবনযাপন করে আমরা অনেক কিছু কাজকর্ম করি। যখন আমরা প্রার্থনা বিহীন কোনো কাজ করি তখন আমরা নিজের শক্তিতে কাজ করার চেষ্টা করি, আর যখন আমরা নিজের শক্তিতে কোনো কাজ করার চেষ্টা করি তখন আমরা আমাদের জীবনে ব্যর্থ হই, আমরা আমাদের জীবনে অসফল হই, আমরা আমাদের জীবনে অকৃতকার্য হই। প্রার্থনা বিহীন আমাদের কোনো কাজ আমাদের জীবনকে সাকসেসফুল হতে দেয় না। কিন্তু যখন আমরা প্রার্থনা করি, কাজ করি, প্রার্থনা করি, কাজ করি, প্রার্থনা করি, কাজ করি, তার মানে আমরা ঈশ্বরের শক্তিতে আমরা কাজ করার চেষ্টা করি। হালেলুয়া। যখন আপনি প্রার্থনা না করে কাজ করেন তখন আপনি নিজের শক্তিতে করার চেষ্টা করেন, আর তখন আপনি ব্যর্থ হন। আর যখন আপনি প্রার্থনা সহকারে কোনো কাজ করেন তখন আপনি ঈশ্বরের শক্তিতে সেই কাজগুলো করার চেষ্টা করেন, আর যখন আপনি ঈশ্বরের শক্তিতে কোনো কাজ করেন তখন আপনি আপনার জীবনে সফলতা দেখতে পান, আপনি আপনার জীবনে সাকসেসফুল হতে পারেন, আপনি আপনার জীবনে নতুন আশীর্বাদ লাভ করতে পারেন, আপনার জীবনে নতুন শক্তি লাভ করতে পারেন, আপনার জীবন উচ্চ পর্যায়ে পৌঁছে যায়। হালেলুয়া। সেই জন্য বাইবেল বলছে যারা সদাপ্রভুর অপেক্ষা করে তারা উত্তরোত্তর নতুন শক্তি পাইবে। আমেন। হালেলুয়া। আমাদের প্রত্যেকটি কাজের পিছনে প্রয়োজন আছে প্রার্থনা। প্রত্যেকটি কাজের পিছনে প্রয়োজন আছে প্রার্থনা।
আমরা যে কোনো কাজ করি না কেন, প্রত্যেকটা কাজের পিছনে প্রয়োজন আছে প্রার্থনা। যখন আপনি প্রার্থনা না করে কাজ করেন, তখন আপনি নিজের শক্তিতে করছেন, সেখানে ঈশ্বরের শক্তি কাজ করবে না, সেখানে ঈশ্বর কাজ করবে না। তার কারণ আপনি ঈশ্বরকে কাজ করার জন্য আহ্বান করেননি, তার কারণ আপনি ঈশ্বরকে কাজ করতে বলেননি, আপনি নিজের শক্তিতে করার চেষ্টা করেছেন। সেটা আমরা যখন কোনো কাজ করছি, আমাদের প্রত্যেকটা কাজের পিছনে প্রয়োজন আছে প্রার্থনা। শুধু ঈশ্বরের সেবা কাজের পিছনে নয়, কিন্তু আমাদের প্রত্যেক জীবনে আমরা যে কোনো কাজ করি, আমাদের প্রত্যেকটা কাজের পিছনে প্রয়োজন আছে প্রার্থনার শক্তি। যখন আপনি প্রার্থনা করেন, কাজ করেন, প্রার্থনা করেন, কাজ করেন, তখন সেই কাজগুলোতে আপনি সফলতা দিতে পারেন। কিন্তু যখন আপনি প্রার্থনা না করে কাজ করেন, তখন আপনি সেই জায়গাগুলো ব্যর্থ হন, আপনি অসফল হন। সেই আমাদের প্রত্যেকটা কাজের পিছনে প্রার্থনা করার প্রয়োজন আছে। যখন আপনি বাক্য পাঠ করেন, তখন আপনাকে প্রার্থনা করে বাক্য পাঠ করা উচিত। যখন আপনি আরাধনা করেন, তখন আপনাকে প্রার্থনা সহকারে আরাধনা করা উচিত। যখন আপনি পরিচর্যা কাজ করেন, তখন আপনাকে প্রার্থনা সহকারে পরিচর্যা কাজ করা উচিত। যখন আপনি সুসমাচার দিতে যাচ্ছেন, আপনাকে প্রার্থনা সহকারে সুসমাচার দিতে যাওয়া উচিত। আপনি যে কোনো কাজ করেন, প্রত্যেকটা কাজের পিছনে প্রয়োজন আছে প্রার্থনা। জোরে আমি বলতে পারি। তার কারণ প্রার্থনা কি করে? আমাদের শক্তি যুক্ত করে। প্রার্থনা কি করে? আমাদের সকলে প্রার্থনা কি করে? আমাদের আমাদের সমস্যাটা কি? আমরা বিশ্বাসীরা জানি যে প্রার্থনা আমাদেরকে শক্তিযুক্ত করে। কি আমরা জানি কিনা? কে জানি না? কে জানি না? সবাই জানি। আমরা প্রত্যেকেই জানি যে প্রার্থনা আমাদের শক্তিযুক্ত করে, কিন্তু তার সত্ত্বেও দেখা যায় যে আমাদের অনেকের জীবনে প্রার্থনা থাকে। আমাদের সব থেকে দুর্বলতা দেখা যায় আমাদের প্রার্থনাশীল জীবনে। আমরা যেখান থেকে শক্তি লাভ করবো, যেটা আমাদের শক্তির উৎস, যেখানে গেলে আমরা শক্তিতে ভরে যাব, সেই জায়গাটাতে আমাদের অনুপস্থিতি বেশি। আর সেই জন্য আমরা অনেক কিছু কাজ করতে চাই, কিন্তু কাজ করার জন্য যে শক্তির প্রয়োজন হয়, সেই শক্তি আমরা লাভ করতে পারি না। আমরা ভেঙে যাই, আমরা হতাশ হয়ে যাই, আমরা নিরাশ হয়ে যাই, আমরা ভাবি যে আর সম্ভব নয়, আর এটা হবে না, আমরা ব্যর্থ হয়ে যাই। কিন্তু যখন আমরা প্রার্থনা করে সেই কাজগুলো করি, তখন আমাদের মধ্যে উদ্যম থাকে। শয়তান আমাদেরকে হতাশ করতে পারে না, শয়তান আমাদেরকে নিরাশ করতে পারে না। তার কারণ আমাদের জীবনে যে শক্তির প্রয়োজন রয়েছে, সেই শক্তি আমাদের জীবনে উপস্থিত থাকে, আসলে যে প্রার্থনার শক্তি। আমেন। শয়তান চেষ্টা করে, কিন্তু সে ব্যর্থ হয়ে যায়। তার কারণ আপনি প্রার্থনার সহকারে কাজ করছেন, আপনি প্রার্থনার সহকারে এগিয়ে যাচ্ছেন, আপনি প্রার্থনার সহকারে আপনার পরিকল্পনাগুলোকে বাস্তবায়িত করতে চাইছেন। আর সেই জন্য আপনি প্রার্থনা সহকারে যখন করেন, তখন আপনি কৃতকার্য হন। শয়তান আপনাকে নিরাশ করতে পারে না, হতাশ করতে পারে না। সে অ্যাটাক করে, সে আক্রমণ করে, সে আপনাকে ভেঙে দিতে চায়, আপনাকে অসফল করতে চায়। কিন্তু যেহেতু প্রার্থনার শক্তি আপনার জীবনে রয়েছে, তাই সে অগ্নিবাণ ছুড়লেও একটা প্রার্থনার সুরক্ষা কবচ আমাদেরকে ঘিরে রাখে, এবং সেই অগ্নিবাণ সেখানে এসে আঘাতপ্রাপ্ত হয়ে আমাদের সামনেই ধরাশায়ী হয়ে যায়, সেটা আমাদেরকে বিদ্ধ করতে পারে না। আমেন। তাই আমাদের প্রার্থনা সহকারে সমস্ত কাজ করা প্রয়োজন আছে, কেননা প্রার্থনা আমাদের শক্তি যুক্ত করে। আমেন। প্রার্থনা ছাড়া আপনি ঈশ্বরের কোনো সেবা কাজ করতে পারবেন না। প্রার্থনা ছাড়া আপনি ঈশ্বরের কোনো সেবা কাজ করতে পারবেন না। বিশেষ করে যারা পরিচর্যা কাজের সঙ্গে যুক্ত, যারা বিভিন্ন জায়গায় মিনিস্ট্রি করি, সেবা কাজ করি, আপনি জেনে রাখুন, প্রার্থনা ছাড়া আপনি ঈশ্বরের কোনো সেবা কাজ করতে পারবেন না। প্রার্থনা ছাড়া আপনি পবিত্রভাবে চলতে পারবেন না। প্রার্থনা ছাড়া আপনি পবিত্রভাবে চলতে পারবেন না। ঈশ্বর কি চান? আমাদের জীবনে পবিত্রতা। সেই অর্থে বলেন, আমি যখন পবিত্র, তোমরা তেমন পবিত্র হইবে। প্রিয় বিশ্বাসী, যখন আপনি প্রার্থনা বিহীন চলবেন, আপনার জীবনে পাপের আক্রমণ হবে, আপনার জীবনে পাপ চলে আসবে, আপনি পাপেতে আসক্ত হয়ে যাবেন।
বিহীন চলবেন, প্রার্থনা বিহীন থাকবেন, আপনি প্রার্থনাকে অবহেলা করবেন, আপনি প্রার্থনাশীল জীবনকে মেনটেন করবেন না। যখন আপনি প্রার্থনা বিহীন থাকবেন তখন বিভিন্ন পাপ আপনার জীবনে চলে আসবে। দেখা যাবে আপনি বিভিন্ন পাপেতে আসক্ত হয়ে গেছেন, বিভিন্ন পাপ আপনাকে পেয়ে বসেছে, আপনি পাপেতে পড়ে যাচ্ছেন, আপনি পাপ কাজ করে ফেলছেন, আপনি পাপের কাছে দুর্বল হয়ে যাচ্ছেন। তার কারণ আপনি প্রার্থনা বিহীন চলছেন, প্রার্থনাশীল জীবন আপনার মধ্যে নেই। আর সেই জন্য সহজেই পাপ আপনার জীবনে চলে আসছে। পুরাতন চিন্তা ভাবনা, পাপের চিন্তা ভাবনা, পাপের সেই সমস্ত মন্দ বিষয়গুলো যেগুলো আপনি পূর্বে পরিত্যাগ করেছেন, যেগুলো আপনি পিছনে ছেড়ে এসেছেন, ত্যাগ করে এসেছেন, সেগুলো লাফিয়ে লাফিয়ে আপনার জীবনে প্রবেশ করছে। যেগুলো আপনি ছেড়েছেন সেগুলো আবার আপনার জীবনে চলে আসবে যদি আপনি প্রার্থনা বিহীন থাকেন। প্রার্থনা আমাদের জীবনে কতটা প্রয়োজন, প্রার্থনা কতটা প্রয়োজন, আমাদের জীবনে প্রার্থনা কত প্রয়োজন। যখন আমরা 3 দিন এখানে এসেছি, স্পিরিচুয়াল ফ্যামিলি ক্যাম্প এসেছি, এই ক্যাম্পের উদ্দেশ্য যেন আপনি একটি সুন্দর প্রার্থনাশীল জীবন লাভ করতে পারেন, যেন আপনি আত্মিকভাবে শক্তিযুক্ত হতে পারেন, যেন আপনি ঈশ্বরের আত্মাতে ভরে যেতে পারেন, যেন আপনি ঈশ্বরের সেবার কাছে এগিয়ে যেতে পারেন। আপনার আত্মিক জীবনকে রক্ষা করতে পারেন, আপনার পরিবারকে রক্ষা করতে পারেন, আপনি পরিচর্যা কাজ করতে পারেন, আপনি অনেক আত্মাকে জয় করতে পারেন, আপনি আত্মাতে বলবান হতে পারেন। এই জন্য এই স্পিরিচুয়াল ফ্যামিলি ক্যাম্পে আমরা উপস্থিত হয়েছি। সেই জন্য এই 2টা দিন আপনি ভালো করে নিজেকে বোঝান যে হে আমার প্রাণ, তোমাকে ঈশ্বরের কাছে নত হতে হবে, তোমাকে প্রার্থনা করতে হবে। আমেন। বলুন, হে আমার প্রাণ, তুমি শোনো, ভালো করে বোঝো, এটাকে গ্রহণ করো। এই 3 দিন তোমাকে প্রার্থনা করতে হবে, প্রার্থনা করতে হবে। তুমি নিজেকে প্রস্তুত করো। জোরে বলি আমেন। এই 3 দিন কি করতে হবে আপনাকে? প্রার্থনা। প্রস্তুত আছেন প্রার্থনা করার জন্য? প্রস্তুত আছেন প্রার্থনা করার জন্য? এই 3 দিন আপনাকে প্রার্থনা করতে হবে। কেন? প্রার্থনাই হলো শক্তির উৎস। প্রার্থনাই আপনাকে পবিত্র করবে, প্রার্থনা আপনাকে শক্তিযুক্ত করবে, প্রার্থনা আপনার জীবন থেকে দুর্বলতাগুলোকে দূর করবে, প্রার্থনা ঈশ্বরের গভীরে নিয়ে যাবে। সেই জন্য আপনি এটা বুঝে জেনে নিন যে 3 দিন আপনাকে প্রার্থনায় রত হতে হবে। সেটা আপনার দেহ, আপনার মাংস যদি এই প্রার্থনার বিরুদ্ধে কোনো আওয়াজ করে, আপনাকে প্রেরিত পৌলের মতো বলতে হবে যে আমি নিজ মাংসকে, নিজ দেহকে প্রহার করে আমি আত্মার বশে নিয়ে আসি। আমেন। যেই মাংস গর্জন করবে, মাংসকে প্রহার করতে হবে। এই চুপ, কোনো কথা শুনবো না, তোমাকে প্রার্থনা করতে হবে। প্রার্থনার উপর আমাদের জোর দিতে হবে, প্রার্থনা করতে হবে, প্রভুর সামনে আসতে হবে, প্রার্থনায় প্রভুর সঙ্গে সহভাগিতা করতে হবে, তার সঙ্গে কথা বলতে হবে। এই যে ঘুম পায় প্রার্থনা করতে করতে দাঁড়িয়ে উঠবেন, যদি আপনার শরীর আপনাকে বোঝাচ্ছে না তুমি ঘুমিয়ে থাকো, আর একটু পরে যাবে, একটু দেরিতে যাবে, নিজেকে এইভাবে টেনে তুলবেন, গলাটা ধরবেন, এই ওঠ, চল প্রার্থনা নিয়ে প্রভু চরণে নিজেকে বসাবেন। আমেন। হালেলুয়া, হালেলুয়া। 3 দিন আমাদের প্রার্থনায় রত হতে হবে। তার কারণ প্রার্থনাই হলো আমাদের শক্তির জায়গা, শক্তি লাভ করার জায়গা। প্রার্থনা ছাড়া আপনি ঈশ্বরের বাক্য মতো জীবন যাপন করতে পারবেন। যদি আপনি প্রার্থনা না করেন, আপনি দেখবেন আপনি ঈশ্বরের বাক্যের অবাধ্যতায় চলছেন। ঈশ্বর যেগুলো করতে বারণ করেছেন আপনি সেগুলো করে ফেলবেন। তার কারণ আপনার জীবনে প্রার্থনা নেই, প্রার্থনা বিহীন চলছে, প্রার্থনার ঘাটতি আছে। আপনি প্রার্থনাশীল জীবনকে ধরে রাখতে পারছেন না, আর সেই জন্য আপনি প্রভুর বাক্য মতো জীবনযাপন করতে পারছেন না।
আপনি এমন কিছু কাজ করে ফেলবেন, আপনি কিছু এমন আচরণ করে ফেলবেন, আপনি এমন কিছু ব্যবহার করে ফেলবেন যেগুলো বাইবেল সম্মত নয়, ঈশ্বরের বাক্য সম্মত নয়, আপনি সেই সমস্ত কাজগুলো করে ফেলবেন। সেজন্য ঈশ্বরের বাক্য মতো জীবনযাপন করতে হলে আমাদের প্রার্থনার শক্তির প্রয়োজন আছে। আমেন, হালেলুয়া। আমরা কতজন ঈশ্বরের বাক্য মতো চলতে চাই? সবাই। তাহলে সবাইকে প্রার্থনার শক্তি প্রয়োজন আছে। আমেন, প্রার্থনার শক্তি প্রয়োজন আছে। প্রার্থনার শক্তি, প্রার্থনা ছাড়া আপনি ঈশ্বরের বাক্য মতো জীবনযাপন করতে পারবেন না। আমরা যিশায় ভগবদ্গীতা 40-31 পদ থেকে আরেকবার পড়ি প্রথম অংশটা। সেখানে লেখা রয়েছে, যারা সদা প্রভুর অপেক্ষা করে তাহারা উত্তরোত্তর নতুন শক্তি পাইবে। এখানে অপেক্ষা করার অর্থ প্রার্থনা করা। প্রার্থনা আমাদের জীবনে নতুন শক্তি নিয়ে আসে। নতুন শক্তি, কিরম শক্তি নিয়ে আসে? সকলে জরুরি কিরম শক্তি নিয়ে আসে? নতুন নতুন নতুন। সকলে বলি নতুন নতুন। প্রার্থনা আমাদের জীবনে নতুন শক্তি নিয়ে আসে। আমাদের জীবনে নতুন শক্তির প্রয়োজন আছে। আপনি জেনে রাখবেন, একটা কথা আছে, নিউ লেভেল, নিউ লেভেল। নতুন স্তর, নতুন শয়তান। নতুন স্তর, নতুন শয়তান। আপনি যত আত্মিক জীবনে এগিয়ে যাবেন, আপনি যত এগিয়ে যাবেন, আপনি দেখবেন যে তত নতুন নতুন অ্যাটাক আপনার জীবনে হবে। শয়তান নতুন নতুন পরীক্ষা আপনার জীবনে নিয়ে আসবে। শয়তান নিত্য নতুন বাধা আপনার জীবনে নিয়ে আসবে। আমরা দেখতে পাই যে শয়তান প্রান্তরে যিশুকে পরীক্ষা নিয়েছিল, আর যিশু তিনি সেই পরীক্ষায় জয়লাভ করেছিলেন। এবং বাইবেল বলছে যে শয়তান সেখান থেকে কিয়ৎকালের জন্য চলে গেল। প্রিয় বিশ্বাসী, শয়তান যে যিশুকে একেবারে ছেড়ে দিয়ে চলে গেছিল তা নয়, কিন্তু তার জীবনে আর নতুন পরীক্ষা, নতুন সমস্যা আনবার জন্য সে আরো বেশি করে প্রস্তুতি নিচ্ছিল। আপনি জেনে রাখুন, আপনি যখন আত্মিক জীবনে নতুন স্তরে যাবেন, তখন নতুন শয়তানের মুখোমুখি আপনাকে হতে হবে। নতুন চ্যালেঞ্জের মুখোমুখি আপনাকে হতে হবে। নতুন বাধার মুখোমুখি আপনাকে হতে হবে। নতুন সমস্যার মুখোমুখি আপনাকে হতে হবে। আর এই জন্য আমাদের জীবনে নতুন শয়তানের মুখোমুখি হতে গেলে, নতুন শয়তানের সঙ্গে মোকাবিলা করতে হলে, নতুন শয়তানকে পরাজিত করতে হলে আমাদের জীবনে পুরাতন অভিষেক নয়, আমাদের জীবনে নতুন অভিষেক, নতুন শক্তি, নতুন আশীর্বাদ প্রয়োজন আছে। আর এই নতুন শক্তি আমরা কিভাবে পেতে পারি? কিভাবে পেতে পারি? প্রার্থনা। প্রার্থনা। আপনার প্রার্থনার পরিধিকে বাড়তে হবে। আপনার প্রার্থনা একাগ্রতাকে বাড়তে হবে। আপনার প্রার্থনা জীবনকে বৃদ্ধি করতে হবে। আপনাকে প্রার্থনায় রত হতে হবে। আপনাকে প্রার্থনায় প্রভুর জন্য অপেক্ষা করতে হবে। আমাদের প্রত্যেকের কাছে মোবাইল আছে, তাই তো? প্রত্যেকের কাছে মোবাইল আছে। মোবাইল ছাড়া এমন ব্যক্তি খুব কম আছে। বলা যেতে পারে সেটা বর্তমান সময় এমন একটা যুগে আমরা এসেছি যার কাছে মোবাইল নেই, মানে এটা একটা ব্যতিক্রমের মতো। আমরা প্রত্যেকেই মোবাইল ব্যবহার করি এবং মোবাইলকে একটা সময় ব্যবহার করতে করতে চার্জ ফুরিয়ে যায়, এটাই তো। আপনি যত দামি মোবাইল ইউজ করুন না কেন, শুধু এমন নয় যে কম দামের মোবাইল ইউজ করছি মানে আমার চার্জটা ফুরিয়ে যাবে। হ্যাঁ, কম দামের মোবাইলে চার্জ ফুরাবে এবং বেশি দামের মোবাইলে চার্জ ফুরাবে। যদি আমরা সেই মোবাইলগুলোকে ইউজ করতে চাই, তাহলে আমরা কি করি? সেই মোবাইলগুলোকে চার্জ করি। চার্জ না করলে মোবাইল আমরা ব্যবহার করতে পারবো না। প্রিয় বিশ্বাসী, আমাদের জীবনে চার্জিংয়ের প্রয়োজন আছে। আমাদের জীবনে চার্জিংয়ের প্রয়োজন আছে। আমাদেরকে চার্জ করার প্রয়োজন আছে। যখন আমরা প্রার্থনার জায়গাতে আসি, যখন আমরা প্রার্থনা করি, আমরা
আমরা নিজেদেরকে চার্জ করি, আমাদের আত্মিক যে ব্যাটারি, আমরা সেটাকে ঈশ্বরের আত্মার শক্তিতে, ঈশ্বরের আত্মার চার্জে আমরা নিজেদেরকে চার্জ করি এবং আমরা শক্তিযুক্ত করি, যাতে আমরা আরেকটা দিন আগে যেতে পারি, আরেকটা সময় আগে যেতে পারি, আরো কিছু কাজ করতে পারি। যদি আমরা নিজেদেরকে চার্জ না করি, তাহলে আমরা ক্লান্ত হব, আমরা দুর্বল হব, আমরা শ্রান্ত হব, আমরা ভেঙে পড়ব। হালেলুয়া। সেজন্য বাইবেল বলছে তিনি ক্লান্ত ব্যক্তিকে শক্তি দেন, তিনি ক্লান্ত ব্যক্তিকে শক্তি দেন। যারা ক্লান্ত তিনি তাদেরকে শক্তি দেন। আজকে যদি আপনি এটা অনুভব করেন আমার জীবনে ঈশ্বরের শক্তির প্রয়োজন আছে, তাহলে আপনাকে ঈশ্বরের কাছে আসতে হবে, প্রার্থনা করতে হবে। তারপর প্রার্থনার মাধ্যমে প্রভু আপনাকে নতুন শক্তি দান করবেন। হালেলুয়া। তাই এই দিনে আমরা কি করব? নিজেদেরকে চার্জ করব। কি করব দিনে? সকলে বলে নিজেদেরকে কি করব? ঈশ্বরের আত্মার সঙ্গে নিজেকে কানেক্ট করব, নিজেদেরকে চার্জ করব, যাতে আমরা শক্তিতে ভরে যেতে পারি। জেনে রাখুন, অনেকে আছেন যারা প্রার্থনা করতে পারে না, প্রার্থনা করতে পারে না বা প্রার্থনা থেকে পালিয়ে যায়। সব থেকে দুর্বলতা দেখবেন প্রার্থনার মধ্যে। প্রার্থনা হলো আমাদের আত্মিক জীবনে অনেকগুলো হাতিয়ারের মধ্যে একটি হাতিয়ার। প্রার্থনা হলো অনেকগুলো আমাদের আধ্যাত্মিক হাতিয়ারের মধ্যে একটি হাতিয়ার বা একটি অস্ত্র। প্রার্থনা হলো একটি অস্ত্র। যদি আপনি অস্ত্রকে ঠিকভাবে কাজে লাগান, ঠিকভাবে ব্যবহার করেন, তাহলে এই অস্ত্র ব্যবহার করে আপনি আপনার জীবন যুদ্ধে আপনি জয়লাভ করতে পারেন। যদি আপনি এই অস্ত্রকে ব্যবহার না করেন, আপনি আপনার জীবনে ব্যর্থ হবেন, অসফল হবেন, পড়ে যাবেন। পাপ চলে আসবে আপনার জীবনে, মন্দতা চলে আসবে, অধার্মিকতা চলে আসবে, অবিশ্বাস চলে আসবে, আপনি ঈশ্বর থেকে পালিয়ে যাবেন। আপনি জেনে রাখুন, প্রার্থনা না করা হলো এক ধরনের পাপ। প্রার্থনা না করা কি এক ধরনের পাপ। আমরা যদি প্রথম শমূয়েল তার 12 অধ্যায় 23 পদ পাঠ করি, সেখানে শমূয়েল ভাবতে কি বলছেন আপনি? আর আমি যে তোমাদের জন্য প্রার্থনা করিতে বিরত হইয়া সদাপ্রভুর বিরুদ্ধে পাপ করিব, তাহা দূরে থাকুক। আমি তোমাদিগকে উত্তম ও সরল পথ শিক্ষা দেব। শমূয়েল ভাবতে কি বলছেন? আমি যে প্রার্থনা করা থেকে দূরে থেকে ঈশ্বরের বিরুদ্ধে পাপ করি, তা আমার থেকে দূরে থাকা। শমূয়েল ভাবতে কি বলছেন? প্রার্থনা না করে আমি পাপ করতে চাই না। প্রার্থনা না করা হলো পাপ। এটা এক ধরনের পাপ, এটা এক ধরনের আত্মিক দুর্বলতা, এটা হলো এক আত্মিক ব্যাধি, এটা হলো একটা আত্মিক সমস্যা। প্রার্থনা না করা। অনেকে আছেন যারা প্রার্থনা করতে পারেন না, প্রার্থনাকে ভয় পান, প্রার্থনা থেকে দূরে থাকেন। প্রার্থনাতেই তাদের জীবনের সব থেকে বেশি শিথিলতা, প্রার্থনাতেই তাদের জীবনের সব থেকে দুর্বলতা দেখতে পাওয়া যায়। যেখানে শক্তির উৎস, যেখানে আমরা শক্তি লাভ করবো, সেই জায়গাটাতেই আমরা যেতে চাই না, সেই জায়গাটাতেই আমরা নিজেদেরকে নত করতে চাই না, সেই জায়গাটাতেই আমরা সময় অতিবাহিত করতে চাই না। আর সেই জন্য আমাদের অনেকের জীবনে ব্যর্থতা, পাপ, মন্দতা, অবিশ্বাস, সন্দেহ, বিভিন্ন জাগতিকতা আমাদের জীবনে চলে আসে। আমাদের জীবনে যদি আমরা প্রার্থনা বিহীন থাকি, তাহলে এটা এক ধরনের পাপ। আমেন। প্রার্থনা না করা এক ধরনের পাপ। হালেলুয়া, হালেলুয়া। প্রার্থনা হলো ঈশ্বরের মধ্যে লুকিয়ে যাওয়া। প্রার্থনা কি ঈশ্বরের মধ্যে লুকিয়ে যাওয়া। সেজন্য গীতসংহিতা 91 পদে লেখা আছে, কি লেখা আছে? যে ব্যক্তি পরাৎপরের অন্তরালে থাকে, সে সর্বশক্তি মানে ছায়াতে বসে। অন্তরাল, ঈশ্বরের অন্তরাল, অর্থাৎ ঈশ্বরের মধ্যে লুকিয়ে যাওয়া। একটা বিষয় শুনে রাখবেন, আমরা ঈশ্বরের মধ্যে যখন লুকাবো, তখন আমাদের জীবনের সুরক্ষা আছে। আমরা যখন ঈশ্বরের মধ্যে লুকাবো, তার মানে আমরা প্রার্থনায় রত আছি, আমরা প্রার্থনাশীল জীবনকে ধরে রেখেছি।
যদি আমরা ঈশ্বরের মধ্যে লুকাই। কিন্তু যদি আমরা ঈশ্বর থেকে দূরে পালাচ্ছি, প্রার্থনা থেকে দূরে পালাচ্ছি, তার মানে আমাদের জীবনে কোথাও পাপ দানা বেঁধেছে। আমরা আদমকে দেখতে পাই, আদম ঈশ্বর থেকে লুকিয়েছিল। কখন? তখন যখন সে পাপ করেছিল, যখন সে পাপ করেছিল, ঈশ্বরের আজ্ঞাকে লঙ্ঘন করেছিল, ঈশ্বরের বাক্যের অমান্য হয়েছিল, অবাধ্য হয়েছিল। আর সেই সময় আদম কি করেছিল? সে গাছের আড়ালে নিজেকে লুকিয়েছিল। এতদিন ঈশ্বরের মধ্যে লুকিয়েছিল, এখন যখন ঈশ্বরের বিরুদ্ধে পাপ করেছে তখন ঈশ্বর থেকে লুকাচ্ছে। আপনি যখন প্রার্থনাশীল জীবন থেকে দূরে পালাচ্ছেন, তার মানে আপনার জীবনে দেখতে হবে যে কোথাও পাপ প্রবেশ করেছে, পাপ দানা বেঁধেছে, আর সেই জন্য আপনি প্রার্থনায় কোনো উৎসাহ পাচ্ছেন না, প্রার্থনায় আপনি সেই শক্তি লাভ করতে পারছেন না, প্রার্থনার প্রতি আপনার আগ্রহ কমে গেছে, প্রার্থনার প্রতি আপনার অনীহা, আপনি প্রার্থনা থেকে দূরে থাকছেন। একটা সময় ছিল আপনি প্রার্থনা করার জন্য আকাঙ্ক্ষিত থাকতেন, আপনি প্রার্থনার জন্য ব্যস্ত হয়ে পড়তেন, আপনি প্রার্থনার জন্য সমস্ত কাজকর্ম সেরে আপনি প্রভুর কাছে দৌড়ে আসতেন। তার মানে তখন আপনি পবিত্রতায় চলছিলেন, ধার্মিকতায় চলছিলেন, ঈশ্বরের সঙ্গে আপনি সঠিক সম্পর্কে ছিলেন। আর এখন এমন কি হয়েছে যে আপনি প্রার্থনা থেকে পালাচ্ছেন, আপনি সেই উপস্থিতি থেকে পালাচ্ছেন। আপনি ভালো করে খুঁজে দেখেন কোথাও আপনি ঈশ্বরের অবাধ্য হয়েছেন, পাপ করেছেন, আর সেই জন্য আপনি ঈশ্বর থেকে পালাচ্ছেন। ঠিক আদমের মতো আপনি পালাচ্ছেন। যেটা আপনাকে দেখতে হবে ভালো করে, যদি আপনার প্রার্থনার প্রতি আগ্রহ কমে গেছে, আপনাকে তল্লাশি করে দেখতে হবে, আপনাকে আত্মিক সমীক্ষা করে দেখতে হবে যে কোথাও পাপ আপনার জীবনে দাঁড়া বেঁধেছে কিনা। আমেন, হালেলুয়া, হালেলুয়া। যদি আপনি প্রার্থনাশীল জীবনকে ধরে রেখেছেন, তাহলে আপনাকে জানতে হবে যে আপনি প্রভুর সঙ্গে সঠিক সম্পর্কে আছেন, আপনি প্রভুর অন্তরালের মধ্যে আছেন। আর যদি আপনি প্রভু থেকে দূরে সরে রয়েছেন, তার মানে আপনার জীবনে পাপ হয়েছে। সেই জন্য এই আত্মিক শিথিলতা আপনাকে চেপে ধরে রেখেছে, এই পাপ আপনাকে চেপে ধরে রেখেছে। আপনি ঈশ্বরের কাছে আসতে দিতে চাইছেন না, আপনাকে বাধা দিচ্ছে। বাইবেল বলছে যারা ঈশ্বরের জন্য অপেক্ষা করে তারা নতুন নতুন শক্তি পাইবে। ঈশ্বরের জন্য অপেক্ষা করা মানে কি? ঈশ্বরের জন্য অপেক্ষা করা মানে কি? প্রার্থনায় রত হওয়া, প্রার্থনা করা। আমরা এখানে দেখতে পাই কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? কার মতো শক্তি পাবে? সকলে বলি কার মতো? ঈগল পক্ষী। সকলে বলি ঈগল পক্ষী, ঈগল পক্ষী। ঈগল পাখি, ঈগল পাখি এক অদ্ভুত ধরনের পাখি, ঈশ্বরের এক অদ্ভুত সৃষ্টি ঈগল পাখি। ঈগল সব থেকে উঁচুতে ওড়ে, তাই তো? সব থেকে উঁচুতে। আর এটা হলো তার কাছে সব থেকে বড় শক্তি, সব থেকে উঁচুতে। যেখানে অন্য পাখিরা পৌঁছাতে পারে না, ঈগল সেইখানে ওড়ে। আর ঈগল সব থেকে উঁচু জায়গাতে বসে। ঈগলের সঙ্গে এখানে তুলনা করা হয়েছে যারা সদা প্রভু অপেক্ষা করে, তারা ঈগল পক্ষী ন্যায় নতুন শক্তি লাভ করবে, ঈগল পক্ষী ন্যায় শক্তি পাবে। ঈগলের আয়ু 30 থেকে 50 বছর, ঈগলের আয়ু 30 থেকে 50 বছর। যদি কোন ঈগল আরো বেশি বছর বাঁচতে চায়, তাহলে তাকে একটা প্রক্রিয়ার মধ্যে থেকে যেতে হয়। আর এই প্রক্রিয়াটা খুবই বেদনাদায়ক, খুবই কষ্টদায়ক। সেই জন্য সব ঈগল এই বেদনাদায়ক কষ্টের মধ্যে থেকে যেতে চায় না। কিন্তু অনেক ঈগল রয়েছে যারা এই বেদনাদায়ক কষ্টের মধ্যে থেকে যায়। যদি তারা এই বেদনাদায়ক কষ্টের মধ্যে থেকে যায়, এটাকে অতিক্রম করে, তাহলে এই 50 বছর আয়ুটা 70 বছর বা 80 বছর হতে পারে।
এই এক অদ্ভুত ব্যাপার, খুব ইন্টারেস্টিং। শুনুন মন দিয়ে। যখন ঈগল 30 থেকে 50 বছরের মধ্যে পৌঁছেছে, তখন কি হয়, তার ঠোঁটগুলো এতটা বেঁকে যায় যে সে শিকার করতে পারে না, এবং তার পায়ের নখগুলো এত বড় হয়ে যায় যে সেই নখগুলো বেঁকে রাউন্ড হয়ে যায়। সে শিকার করতে পারে না, কোথাও বসতে পারে না। এটা তো তার বড় সমস্যা। আর কি হয়, তার পাখনা, তার ডানা এত ভারী হয়ে যায়, এত পালকের ঘনত্ব বেড়ে যায় যে সেই ডানা সে ধরে রাখতে পারে না, হাড়েতে বুকের কাছে নেমে আসে। এরকম অবস্থায় অনেক ঈগল আছে, সে মৃত্যুর কাছে নিজেকে সমর্পণ করে দেয়। আবার অনেক ঈগল আছে যারা এই বেদনাদায়ক পরিস্থিতির মধ্যে থেকে, এই চ্যালেঞ্জের মধ্যে থেকে তারা নিজেদেরকে নিয়ে যায়। কি করে এই সময় ঈগল কি করে, সে উঁচু পর্বতে গিয়ে বসে, পাথরের উপরে গিয়ে বসে, শক্ত পাথরের উপরে গিয়ে বসে। আর সে প্রথমে কি করে, সে তার ওই বাঁকা ঠোঁটগুলোকে সে কি করে পাথরের মধ্যে ঠুকতে থাকে, রগড়াতে থাকে, মারতে থাকে, এমন ভাবে ঠুকতে থাকে, বসতে থাকে, মারতে থাকে যে ওই বাঁকা ঠোঁটটা আস্তে 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 কি হয়, ভেঙে যায়। এটা বড় যন্ত্রণাদায়ক একটা প্রক্রিয়া। আর ঈগল কি করে, সে আরো 40 বছর 30 বছর বাঁচার জন্য সে কি করে, এই বেদনাকে সে সহ্য করতে থাকে, সে পাথরের উপরে আঘাত করতে থাকে, সে তার ঠোঁটকে রোগাতে থাকে, ঠুকতে থাকে, মারতে থাকে। তার ঠোঁট একটা সময় ভেঙে যায়, রক্ত বেরোয়। এই অবস্থায় সে নিজেকে নিয়ে আসে, সে অপেক্ষা। যখন তার এই ঠোঁটটা আস্তে আস্তে নতুন ভাবে গজাতে শুরু করে, তখন সে আবার নতুন শক্তি পায়, নতুন শিকার ধরার। এই প্রক্রিয়া যখন শেষ হয়, তখন এবারে কি করে, সে তার পায়ের নখগুলো ওই একই প্রক্রিয়ার মধ্যে থেকে সে পাথরের উপরে ঘষতে থাকে। আপনি ভাবুন, যদি নখগুলোকে সে উল্টো দিকে ঘষতে থাকে, এই বেদনাটা কত মারাত্মক হতে পারে, কত যন্ত্রণাদায়ক হতে পারে। আর ঈগল কি করে, তার ওই পাকা নখগুলো, বড় নখগুলো সে পাথরের উপরে ঘষতে থাকে, রক্ত থাকে, মারতে থাকে, তার নখগুলো ভেঙে যায়, রক্ত বেরোয়। এই যন্ত্রণা শেষ। আস্তে আস্তে যখন নখগুলো ভেঙে যায়, সেখানে আবার নতুন নখ গজাতে আরম্ভ করে, এবং সে নতুন ভাবে শিকার ধরার নতুন শক্তি লাভ করে। এইবারে কি করে, তার পাখনা সে ঠোঁট দিয়ে, এখন তার ঠোঁট গজিয়েছে, সেই ঠোঁট দিয়ে, ধারালো ঠোঁট দিয়ে সে কি করে, তার পালকগুলোকে সে টানতে আরম্ভ করে, ছিঁড়তে আরম্ভ করে, তার দেহকে একেবারে চূর্ণ বিচূর্ণ করতে আরম্ভ করে। সমস্ত পালক তুলে দেয়, ঠোকরে ঠোকরে টেনে টেনে তুলে দেয়, সমস্ত পালক সে খুশিয়ে দেয়। আর এটাতেও তার অনেক যন্ত্রণা। যদি কেউ আমাদের মাথার চুল ধরে টানে, কি আমাদের কষ্ট হবে কিনা? হবে কিনা? ঈগল সে কি করে, সে তার পালকগুলোকে টানতে থাকে, সে নিজেকে যন্ত্রণা দিতে আরম্ভ করে। এইভাবে সে কি করে, সমস্ত পালককে তুলে দেয়। আস্তে আস্তে দেখা যায় কিছুদিন পরে নতুন পালক গজাচ্ছে। এই পুরো প্রক্রিয়াটা ঘটতে 150 দিন বা 5 মাস সময়। কতদিন? 150 দিন বা 5 মাস সময়। এই 5 মাসটা তাকে কিভাবে অপেক্ষা করতে হয়, নতুন ঠোঁটের জন্য, নতুন নখের জন্য, নতুন পালকের জন্য তাকে 5 মাস অপেক্ষা করতে হয়, যাতে সে আবার তার শরীরের মধ্যে নতুন শক্তি লাভ করতে পারে। সেই জন্য এখানে ঈগলের সঙ্গে তুলনা করা হয়েছে। ঈশ্বর ঈগল পক্ষী নেয় আপনাকে নতুন শক্তি দিতে চান। যারা সদা প্রভুর জন্য অপেক্ষা করবে, ঈশ্বর তাদেরকে নতুন শক্তি
শক্তিতে ভরে যেতে পারে, সেই জন্য আমাদের প্রার্থনায় অপেক্ষা করতে হবে। আমেন, হালেলুয়া। সেই জন্য প্রার্থনার যে জায়গাটা, এটা অনেকের কাছে পীড়াদায়ক, যন্ত্রণাদায়ক জায়গা। অনেকে প্রার্থনা থেকে দূরে থাকতে চান, অনেকে প্রার্থনা করতে চান না, অনেকে প্রার্থনা শিথিল, দুর্বল, প্রার্থনায় অনীহা, ব্যক্তিগত প্রার্থনা নেই, মান্ডলিক প্রার্থনা নেই, প্রার্থনায় কোনো অংশগ্রহণ নেই, প্রার্থনা থেকে দূরে। গান করবে, আরাধনা করবে, প্রার্থনা করবে না, প্রচার করবে, সাক্ষ্য দেবে, প্রার্থনা করবে না, সেবা কাজ করবে, পরিচর্যা কাজ করবে, প্রার্থনা করবে না। যদি এইভাবে একজন বিশ্বাসী চলতে থাকে, তাহলে সে মুখ থুবড়ে পড়বে। এই কাজগুলো করার জন্য দরকার আমাদের জীবন নতুন শক্তি, আর এই শক্তি আসবে প্রার্থনার মাধ্যমে। প্রার্থনার মধ্যেই আমরা এই শক্তি পাবো। যেভাবে ঈগল অপেক্ষা করে 5 মাস নতুন শক্তি পাওয়ার জন্য, আমাকে আপনাকে প্রার্থনা একইভাবে অপেক্ষা করতে হবে, ঈশ্বরের কাছে আসতে হবে, যাতে আমরা নতুন শক্তি লাভ করতে পারি। হালেলুয়া, হালেলুয়া। যাদের এটা অভ্যাস হয়েছে, যারা এটা অভ্যাস করে নিয়েছে, প্রিয় বিশ্বাসী, শয়তান তাদের জীবনে যত আক্রমণ নিয়ে আসুক, শয়তান তাদের জীবনে যত বাধা নিয়ে আসুক, তাদেরকে থামাতে পারবে না, তাদেরকে আটকে রাখতে পারবে না, তাদেরকে বেঁধে ফেলতে পারবে না, তাদেরকে ধ্বংস করতে পারবে না। তার কারণ তাদের জীবনে কি আছে? প্রার্থনার শক্তি রয়েছে, ঈশ্বরের উপস্থিতি রয়েছে, ঈশ্বরের আশীর্বাদ রয়েছে, পবিত্র আত্মার অনুগ্রহ রয়েছে। তার কারণ তারা প্রার্থনা করে, তারা প্রার্থনায় রত থাকে, তারা প্রার্থনার শক্তি জানে, তাই তারা প্রত্যেকটা সমস্যা তারা প্রার্থনায় রত হয়। আপনাকে এটা অভ্যাস করতে হবে, আপনাকে অভ্যাস করতে হবে। আমাদের প্রত্যেকে প্রার্থনার জীবন তৈরি করতে হবে। আমেন, হালেলুয়া।